আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যা বলেছেন তার সারমর্ম, অর্থাৎ একেবারে সহি শুদ্ধ আকীদা এটাই হবে আল্লাহ তাআলা ভালো মন্দ সব কিছুর স্রষ্টা, কিন্তু কাজ উপার্জন বান্দার হাতে। আল্লাহ সৃষ্টি করেছেন বিদায় যে দোষ আল্লাহর ঘাড়ে চাপিয়ে দিবেন এমন নয়। আল্লাহ সৃষ্টি করে আপনাকে স্বাধীনতা দিয়েছেন। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হলের মতো। দেখেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা। এটা সূরা জুমারের 62 নম্বর আয়াত। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপরে বর্তায় যা সে করে। অর্থাৎ বান্দা যা করবে এটা তার উপার্জন, এটার দোষ আল্লাহর ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না। আমরা একটা উদাহরণ গ্রহণ করি। মনে করেন একজন ছাত্র পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে, শিক্ষক তার পাশে দাঁড়িয়ে। ছাত্রটি ভুল লিখছে, শিক্ষক সেটা দেখছে, কিন্তু শিক্ষক প্রতিবাদ করতে পারবে না। তখন শিক্ষক তাকে বলতে পারবে না কেন তুমি ভুল লিখছো। যদি তাকে তখন এই কথা বলে তাহলে তার পরীক্ষার স্বাধীনতা থাকলো না, পরীক্ষার কোনো মানেই থাকে না। এবং শিক্ষক যে তাকে বললেন না তুমি কেন ভুল লিখছো, পরবর্তীতে সে শিক্ষককে বলাও যাবে না আপনি কেন দেখে তাকে বললেন না তুমি ভুল লিখছো। যদি একথা শিক্ষককে বলা হয় তাহলে সে পরীক্ষার কোনো আসল বাস্তবতা থাকে না। ঠিক সেভাবেই বান্দা যদি কোনো ভুল কর্ম করে, বান্দা যদি কোনো অন্যায় কর্ম করে, সেটার দোষ আল্লাহর উপরে চাপানো যাবে না। আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ যদি তাকে বাধা দেয় তুমি ভুল কাজ করো না, তাহলে তো কোনো পরীক্ষাই হলো না, পরকালে কোনো বিচার ব্যবস্থা থাকার প্রয়োজনীয়তা থাকে না।